বাংলাদেশে দুই ধরনের মানুষ আছে, একজন যারা সিনেমা দেখে আর একজন যারা অনন্ত জলিলকে দেখে। আজকে আমরা জানবো এই মানুষটা আসলে হিরো নাকি পুরো বাংলাদেশের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট প্যাকেজ। 2010 সালে যখন সবাই সাধারণ সিনেমা বানাচ্ছিল তখন অনন্ত জলিল ভাবলো না, আমি হলিউড বানাবো বাংলাদেশে। তাই তার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, বাজেট দেখে মানুষ অবাক, অভিনয় দেখে মানুষ আরো অবাক হয়েছে। অনন্ত জলিলের সিনেমা মানেই ভাইরাল কিছু ডায়লগ, আই এম নট এ টেররিস্ট, আই এম এ মুসলিম, ডোন্ট অ্যাংরি মি। এই ডায়লগগুলো এতটাই শক্তিশালী যে ফিজিক্সের বইতেও হয়তো জায়গা পাবে একদিন। ইংরেজি শেখানো অনেক কোর্স আছে, কিন্তু অনন্ত জলিল একাই একটা আলাদা সিলেবাস। তার ইংরেজি এমন এক লেভেলে চলে গেছে যেখানে গ্রামার নিজেই কনফিউজ হয়ে যায়। মানুষ তাকে নিয়ে টোল করেছে, মিম বানিয়েছে, কিন্তু একটা জিনিস মানতেই হবে, তিনি কখনো থামেননি। যেখানে অনেকেই সমালোচনায় ভেঙে পড়ে, তিনি সেখানে নতুন সিনেমা নিয়ে হাজির। রোস্ট এক পাশে রাখলে একটা কথা কিন্তু সত্যি, এই মানুষটা রিয়েল লাইফে একদম আলাদা। নিজের টাকায় সিনেমা বানানো এবং সিনেমা ফ্লপ হওয়ার পরও রিস্ক নিয়ে আবার সিনেমা বানানো, সেটা সবাই পারে না। যাই হোক, আমরা হাসি মজা করি, কিন্তু সত্যিটা হলো অনন্ত জলিল আসলে একটি ভালো মানুষ। হয়তো সে পারফেক্ট না, কিন্তু সে আলাদা, আর এই আলাদা হওয়াটাই তাকে ভাইরাল বানিয়েছে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।